আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানাবো যে এই পৃথিবীতে জিনার সূচনা কখন ও কিভাবে হয়েছিল, পৃথিবীতে কোন নাফরমান ব্যক্তি সর্বপ্রথম জেনার গুনাহে লিপ্ত হয়েছিল এবং জেনাকারীর শাস্তি কী, সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। মানবজাতির আদিপিতা হজরত আদম আলাইসাল্লাম ও মা হাওয়া আলাইসাল্লাম জান্নাতে শয়তানের ধোঁকায় পড়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করায় আল্লাহ তালা তাদেরকে জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দেন। অতপর আল্লাহ তালার আদেশেই হজরত আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম মানবজাতির বংশ বিস্তারের জন্য সন্তান জন্ম দিতে থাকেন। হাওয়া আলাইসাল্লাম একসঙ্গে জোড়ায় জোড়ায় একটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তানের যমজভাবে জন্ম দিতেন। এভাবে তিনি 40 জোড়া সন্তান জন্ম দিয়েছেন। রেওয়াত অনুযায়ী তৎকালীন আল্লাহর বিধান অনুযায়ী প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যা ও দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিবাহ হতো। তখনকার শরীয়ত অনুযায়ী এরূপ বিবাহের প্রয়োজন ছিল, কারণ তখন হজরত আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লাম ছাড়া পৃথিবীতে আর কোনো মানব ছিল না। তাদের পুত্র কন্যা সকলেই ভাই বোন, কাজেই ভাই বোনের মধ্যে বিবাহ না হলে তারা সকলেই অবিবাহিত থেকে যেত, ফলে পৃথিবীতে আর বংশবৃদ্ধি হতো না। আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামের 2 জোড়া সন্তান যথাক্রমে হাবিল ও লিওজা এবং কাবিল ও আকলিমা ভূমিষ্ঠ হল। শরীয়ত অনুযায়ী প্রথম তরফার ছেলে হাবিলের সাথে দ্বিতীয় তরফার মেয়ে আকলিমার বিয়ে এবং দ্বিতীয় তরফার ছেলে কাবিলের সাথে প্রথম তরফার মেয়ে লিওজার বিবাহ স্থির হল। কিন্তু কাবিলের যমজ বোন আকলিমা ছিল হাবিলের যমজ বোন লিওজা অপেক্ষা অনেক সুন্দরী। কিন্তু যদি কাবিল তার যমজ বোন আকলিমাকে বিবাহ করবে, কেননা সে ছিল অপরূপ সুন্দরী, কিন্তু তৎকালীন শরীয়ত মতে তা বৈধ ছিল না। ফলে হজরত আদম আলাইসাল্লাম তার ছেলে কাবিলকে বোঝাতে লাগলেন যে এটা ঠিক নয়, এটা আল্লাহর শরীয়তের বিপরীত। কিন্তু কাবিল তার সিদ্ধান্তে অনড়, সে পিতার নির্দেশনা মেনে নিল না। ফলে হজরত আদম আলাইসাল্লাম সমস্যায় পড়লেন। এমন সময় আল্লাহর নিকট হতে আদেশ আসলো, হাবিল ও কাবিল উভয়কে আল্লাহর ওয়াস্তে কোরবানি করতে হবে। যার কোরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে সেই আকলিমাকে বিবাহ করবে। কাবিল নিজে কৃষিকাজ করত, ফলে সে কিছু গম তরকারি আল্লাহর নামে উৎসর্গ করল। আর হাবিল মেষ চড়াত, তাই সে একটু মোটাসাটা মহিষ বা দুম্বা আল্লাহর নামে উৎসর্গ করতে তারা একটি পাহাড়ের চূড়ায় আসলেন। লক্ষণীয় হল, কৃষিকাজ পশুপালন এটা পৃথিবীর সূচনাকাল থেকে চলে আসছে। আল্লাহ তাআলা পৃথিবীতে আবাদ করতে প্রয়োজনীয় জ্ঞান নবীদের মাধ্যমে মানব জাতিকে শিখিয়েছেন। অথচ আমরা মানব জাতির কল্পনাপ্রসূত ভুল ইতিহাস পড়ে থাকি। আদি মানুষ নাকি কোনো কৃষিকাজ জানত না, অথচ বাস্তব সত্য ইতিহাস তার বিপরীত। সুতরাং হাবিল ও কাবিলের কোরবানি পাহাড়ে জমা রাখা হলো। তখনকার নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে যার কোরবানি পুড়িয়ে দিত তার কোরবানি কবুল বলে বিবেচিত হতো, আর যার কোরবানিতে আকাশ থেকে অগ্নিশিখা আসত না সেটা কোরবানি নয় বলে বিবেচিত হতো। নিয়ম অনুযায়ী আকাশ থেকে একটি অলৌকিক আগুন এসে হাবিলের মহিষ বা দুম্বাটাকে পুড়িয়ে দিয়ে গেল, আর কাবিলের ফসল ও তরকারি যথারীতি পড়ে রইল। কাজে হাবিল যে আকলিমাকে বিবাহ করবেন তা নির্ধারিত হয়ে গেল। হাবিল ছিল সহজ সরল প্রকৃতির এবং ধর্মপ্রাণ, আর কাবিল ছিল শয়তানের অনুগামী হিংসুক। কাবিলের কোরবানি গৃহীত না হওয়ায় তার মনে হিংসার উদ্বেগ হল। সে এতটাই উত্তেজিত হয়ে পড়ল যে ক্রোধের বশবর্তী হয়ে কাবিলকে হত্যা করার মনস্থ করল। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর তার অন্তর তাকে তার ভাইকে হত্যার প্রতি উপবৃত্ত করল এবং সে তাকে হত্যা করল। ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এটাই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মানব হত্যা। হাবিলের হত্যার পর কাবিলের মনে হলো যে পিতা জানতে পারলে তার কঠিন বিচার হবে। তাই হাবিলের মৃতদেহ কি করা যায় বা তার লাশকে লুকানো যায় কিনা তা চিন্তা করতে লাগল। বর্ণিত আছে যে কাবিল তার ভাই হাবিলের লাশকে 40 দিন পর্যন্ত কাঁধে বহন করে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, কিন্তু কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। এ অবস্থায় কাবিল দেখতে পেল যে 2টা কাক পরস্পর মারামারি করতে করতে একটি অপরটিকে মেরে ফেলল। অতঃপর জীবিত কাকটি ঠোঁট দ্বারা মাটি খুঁড়ে একটি গর্ত করে মৃত কাকটিকে ওই গর্তের মধ্যে পুঁতে উপরে মাটি দিয়ে ঢেকে সমানভাবে উড়ে চলে গেল। কাবিল ব্যাপারটি মনোযোগ সহকারে প্রত্যক্ষ করল আর ভাবল, আমি যদি কাকের মতো করি সেটা তো ভালোই হয়, আমার একটা কাকের মতো বুদ্ধি নেই। অতঃপর সে কাকের প্রদর্শিত নিয়মে মাটি খুঁড়ে হাবিলের লাশ মাটির নিচে পুঁতে রেখে চলে গেল। অতঃপর সে অনুতপ করতে লাগল। সুতরাং উক্ত নিয়মে সে আপন ভাইয়ের লাশ গোপন করে ফেলল।
আর সে নিজে খুবই লজ্জিত হয়ে গেল। পাপিষ্ঠ কাবিল বাড়িতে ফিরে তার বোন আকলিমাকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল। এদিকে পিতা আদম আলাইসাল্লাম হাবিলের নিহত হওয়ার সংবাদে ভীষণভাবে দুঃখ পেলেন। তিনি নিখোঁজ হওয়া কাবিল ও আকলিমার সন্ধান করে অবশেষে তাদেরকে খুঁজে পেল না। আল্লাহর অবাধ্য নাফরমান কাবিল তার যমজ বোন আকলিমাকে নিয়ে জঙ্গলে চলে যায় এবং শয়তানের প্ররোচনায় উভয়ে উত্তেজিত হয়ে জিনায় লিপ্ত হয় এবং তারা শয়তানের ধোকায় অগ্নিপূজা শুরু করে দেয়। তারিখের বর্ণনা অনুযায়ী কাবিলও তার যমজ বোন আকলিমায় সর্বপ্রথম পৃথিবীতে জিনায় লিপ্ত হয় এবং তারাই সর্বপ্রথম মূর্তিপূজা প্রচার শুরু করে। এদিকে হযরত আদম আলাইহিসসালাম দীর্ঘদিন কান্নাকাটি করেন। অবশেষে আল্লাহ তাআলা কাবিলের পরিবর্তে আদম আলাইহিসসালামকে একটি পুত্র সন্তান দান করেন, যার নাম হল শীষ। মহান আল্লাহ তাআলা তাকে নবুয়তের মর্যাদায় ভূষিত করেন। হযরত আদম আলাইহিসসালামের হায়াতে জিন্দেগি শেষ হয়ে আসলে তিনি তার সকল কন্যা ও পুত্রদের ডেকে পরস্পর সমভাবে এবং সৎভাবে চলার উপদেশ দিলেন। তিনি বললেন, তার মৃত্যুর পর শীষ তার প্রতিনিধি হবেন। তার উপদেশ মতো চলার জন্য সকলকে পরামর্শ দিয়ে চিরবিদায় নিলেন। আদিপিতা হযরত আদম আলাইহিসসালামের ইন্তেকালের পর হযরত শীষ আলাইহিসসালাম তার প্রতিনিধি হলেন। সুপ্রিয় দর্শক, জেনাকারী ব্যক্তি যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100টি বেত্রাঘাত ও 1 বছরে দেশান্তর করতে হবে। আর যদি সে বিবাহিত হয় তাহলে তাকে রজম তথা পাথর মেরে হত্যা করতে হয়। আর অবশ্যই শাস্তি জনসমূহকে প্রকাশ্যে কার্যকর করতে হবে। এটা হলো তার দুনিয়ার শাস্তি, আর পরকালে রয়েছে ভয়াবহ আযাব যদি সে তওবা না করে মৃত্যুবরণ করে। হে আল্লাহ, আপনি আমাদের সকলকে মহাপাপ থেকে হেফাজত করুন। আমিন।